একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায় তখন সবচেয়ে আনন্দ হয় মেয়েটার তখন, যখন তার শ্বশুরবাড়ি তার বাবা মা মেহমান হয়ে আসে এবং সে নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারে। কিন্তু আদৌ কি সবার সে সৌভাগ্য হয়? সব মেয়ে কি তার বাবা মারে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারে? তার সৌভাগ্য কি এরকম হয় যে শ্বশুরবাড়ি একটা ভালো জোটে? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থ আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, সবার সাথে শেয়ার করব বলে, তো আশা করি ভালো লাগবে। তো আজকে আমি মাটির হাঁড়িতে দেশি মুরগি রান্না করব। আর দেশি মুরগি রান্নার স্বাদটাতে আমি মশলাগুলো বেটে নিয়েছি। তো মশলাগুলো আমি কষিয়ে মুরগি মাংসটা দিয়ে দেব। তো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সব মেয়ের সৌভাগ্য হয় না যে তার শ্বশুরবাড়িতে বাবা মা আসবে, সে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবে, এরকম সবার ভাগ্যে হয় না। তো সবাই বলে আমি ছেলে কষ্ট করে মানুষ করেছি, কেন বৌমা আমাদের কাজ করে খাওয়াবে না? যে বউটা তোমাদের সংসার আসে, তার বাবা মা কি তাকে কষ্ট ছাড়া মানুষ করছে? সে তো কারো না কারো সন্তান, কারো না মেয়ে, সে কি কষ্ট ছাড়াই বড় হয়েছে? তাকে কি কষ্ট করে বড় করা হয় নাই? কিন্তু ছেলের বেলা এই কথাটা আসে, কিন্তু বউর বেলা এই কথাটা কেন আসে না? আমার মেয়ে শ্বশুরবাড়িতে গরমে কত কাজ করে, কিন্তু এ কথাটা সব মারাই বলবে, কিন্তু তার বউ যে তার পরিবারের জন্য, তার সংসারের জন্য, তার মেয়েদের জন্য, দেখা যায় মেয়ের জামাইয়ের জন্য গরমে কত কিছু রান্না করতেছে, সেটা সে একবারও প্রশংসা করবে না যে আমার বউটা কত কষ্ট করতেছে। ওই একটাই বলবে আমার মেয়েটা শ্বশুরবাড়ি অনেক কষ্ট করতেছে, খুব কষ্টে জীবনযাপন করতেছে। কিন্তু ভোরবেলা এটা হবে না কেন? এরকম হয় কেন? আমার মেয়ের জামাইটা কত ভালো, আমার মেয়ের কথায় উঠে আর বসে। আর আমার ছেলেটা কি একটা বউ আসছে, বউর কথা উঠে আর বসে, বউর কথা ছাড়া চলেই না। মেয়ে মেয়ের কথা যখন জামাই শুনে তখন খুবই ভালো, আর বউর কথা যখন ছেলে শুনে তখন সে ভালো না। এটা সব শাশুড়ির ক্ষেত্রে কি এরকমই বলে সবাই? একটা ছেলেকে মানুষ করতে বাবা মার যত কষ্ট হয়, একটা মেয়ের কিন্তু ততই কষ্ট হয়। একটা ছেলের যখন বাবা মাকে নিয়ে একসাথে থাকতে চায়, একটা মেয়ের কিন্তু মন চায় যে তার বাবা মা তার বাসায় আসুক, তাকে দেখুক, তার খোঁজখবর নিক এবং তার সাথে একটা রাত কাটাক, বা মেয়ে তার মার সাথে যায় একটা রাত কাটাক। কিন্তু আদৌ তা হয় না। দেখা যায় একটা মেয়ে শ্বশুরবাড়ি আসলো তো আসলোই, দেখা যায় তার মা অসুস্থ, সেই সময়টুকু সে পায় না যে মাকে দেখতে যাওয়ার। দেখা যায় শ্বশুরবাড়ির সবার সেবা যত্ন করে, সবার মন রাখতে রাখতে সে সময়টুকু আর হয় না। তো কথা বলতে বলতে নিজের অজান্তেই আমি অনেক কিছু বলে ফেললাম, সবার সাথে শেয়ার করে ফেললাম। তো এই তো আমার মুরগি মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। তো এই তো আমি টমেটো তো চাটনি বানাবো, তো এই তো চাটনিটা আমি বাগার দিয়ে দিব রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়ে। তো কিছু শুকনা মরিচ আমি গুঁড়া করে দিয়ে দেবো, যে শুকনা মরিচটা তেলে যে গুঁড়া করে নেয় সেটা আমি দিয়ে দেবো। তো এই তো আমার কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে গেছে। তো দুপুরে আমি কি কি খাবো সেটাও সবার সাথে শেয়ার করব। তো প্রচণ্ড গরম পড়েছে, তো দুপুরে আমি পানি ভাত আর পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি, সাথে তো আলু ভর্তা আর পেঁয়াজও আসছে। কার এরকম করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজু আলু ভর্তা দিয়ে পানি ভাত খেতে। তো গরমে একটু স্বস্তি পেতে আমি এই পানি ভাতটা খেয়ে নিলাম। এই তো সন্ধ্যার পরে একটু আনারসের জুস বানিয়ে নিলাম।